দেখেন নবীজি বলছেন যারা মিথ্যা কথা বলবে তাদের শাস্তি কেমন হবে? জাহান্নামে। নবীজি বলছে আমি একদিন ঘুমিয়েছিলাম, আমি একদিন শুয়েছিলাম, স্বপ্নের মধ্যে, খপের মধ্যে, ঘুমের মধ্যে আমার কাছে দুইজন ফেরেশতা এলো। দুইজন ফেরেশতা আমাকে এসে উঠা বসলো। রসুলকে বলছে রাসূলুল্লাহ ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে আপনি চলুন। নবীজিকে নবীজিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর নবীজির কানে আওয়াজ এলো, বিকট আওয়াজ করেছে, বাঁচাও 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 করে কান্না করেছে। নবীজি বলছে সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো কিসের আওয়াজ আসছে, কেন এত বিকট আওয়াজ আসছে, কেন এত মানুষ কেন কান্নাকাটি করছে, জিবরাইল তুমি বলো। তখন জিবরাইল বলছে রাসূলুল্লাহ দয়ার নবী আপনি সামনে অতিক্রম করতে লাগুন, আপনি সামনে চলুন, আপনি সামনে যেতে লাগুন। নবীজি বলছে আমি সামনে যেতে যেতে দেখতে পেলাম একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং একটা চাকু নিয়ে আছে এবং ডান দিকের গাল কাটছে, আবার বাম দিকের গাল যখন কাটতে যাবে ডান দিকের গালটা পূর্বের মতন হয়ে যাচ্ছে, এমন করে শাস্তি দিচ্ছে আর মুখ দিয়ে চিরে 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 রক্ত পড়েছে। বন্ধু এত কান্না করেছে, মাবুদ গো ও আমার প্রতিপালক, ও আমার স্রষ্টা, ও আমার রব, আমাকে রক্ষা করে দাও, আমাকে বাঁচাও আল্লাহ। এত কান্না করেছে বন্ধু রে। নবীজি বলছে জিবরাইল তুমি বলো কেন এসব মানুষ কেন কান্না করেছে, কি জন্য কান্না করেছে? তখন জিবরাইল বলছে রাসূলুল্লাহ এইসব মানুষ যে মুনাফিক, দুনিয়াতে মিথ্যা কথা বলেছে, টাকার জন্য মিথ্যা কথা বলেছে, রাজনীতির জন্য মিথ্যা কথা বলেছে, সচ্চা চাকরির জন্য মিথ্যা কথা বলেছে, সামান্য ক্ষমতার জন্য মিথ্যা কথা বলেছে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য এই লোকটাকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া আছে। সেদিন বাজার কোনো উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে মায়ের জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি মাকাম। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তবে দেখেন জাহান্নামের ভিতরে বাঁচার কোনো উপায় হবে না কো। এর জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে চরিত্রবান হতে হবে, নেককার হতে হবে। আমাদেরকে ইবাদত করব, যে কোনো ইবাদত করবো আমাদেরকে একটাই নিয়াত করতে হবে। কি নিয়াত করতে হবে? আল্লাহর জন্য, আল্লাহকে অর্জন করার জন্য। রসুল কাছে একজন লোক জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহ রসুল আপনি বলুন কোন আমল মানুষকে বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে, কোন আমল সবচেয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে? তখন নবীজি বলছে শুনে নাও, এক নাম্বার হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। তাকওয়া ছিল, আপনি নামাজে পড়েছেন, নামাজে এসে কান্না করবেন, আল্লাহ গো আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে কিয়ামতের হাসরের ময়দান থেকে আযাব থেকে রক্ষা করিও। নামাজে এসে কাঁদতে হবে, নামাজে এসে প্রার্থনা করতে হবে আল্লাহর জন্য, ভয় করে অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি ভয় করে চাকরি করলো, ব্যবসা করলো, বিজনেস করলো, নামাজে পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, হজ করলো, যে কোনো ইবাদত আছে বন্ধু রে সব ইবাদত আল্লাহকে ভয় করলো, ওই ব্যক্তি হবে সবচেয়ে কামিয়াব। নবীজি বলছে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, ভীতি অর্জন করলো, এরপরে তাকওয়া ছিল কেমন? চরিত্রমান, চরিত্র ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে, ব্যবহার ঠিক করতে হবে। নবীজি বলছেন যারা এই দুটো জিনিসের জিম্মেদার আমি রাসূলকে দেবে রে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এরপরে আবার সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল আপনি বলুন কোন আমল মানুষকে বেশি জাহান্নামের দিকে প্রবেশ করাবে, কোন আমল সবচেয়ে মানুষকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে? তখন নবীজি বলছেন ওরে আমার সাহাবী, ওরে আমার উম্মতে শুনে নাও, ওরে আমার উম্মতেরা শুনে নাও, যারা দুইটি জিনিসের জিম্মেদার আমি রাসূলকে দিতে পারবে, দুইটি জিনিসের জিম্মেদার আমি রাসূলকে যা দিতে পারবে, নবীজি বলছেন এক নাম্বার হচ্ছে নবীজি বলছেন মান ইয়াজমানলি লা ইয়াহি। নবীজি বলছেন যেই ব্যক্তি মুখ
জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, জিহ্বাকে যেই ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, নবীজি বলছেন 1 নাম্বার যেই ব্যক্তি জিহ্বার আমাকে জিম্মেদার দিবে, আমি রাসূল বলে দিলাম তার জন্য জান্নাতের জিম্মেদার আমি রাসূল হয়ে যাব। কেননা বন্ধুরে এই জিহ্বাতে, এই মুখে সত্যকে মিথ্যা করা হয়, মিথ্যাকে সত্য করা হয়, সত্য সাক্ষী দেওয়া হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, অশ্লীল কথা বলা হয়, মানুষকে মজা নেওয়া হয়, মুনাফিকি করা হয়, চুগলখড়ি করা হয়, বাটপারি করা হয়, চিটিংবাজি করা হয়। নবীজি বলছেন এই জন্য সর্বপ্রথমে যেই ব্যক্তি মুখকে কন্ট্রোল করতে পারবে, জিহ্বার আমি রাসূলকে জিম্মেদারি দিবে। নবীজি বলছেন শুনে নাও, নবীজি বলছেন শুনে নাও, আমাল্লাহুল জান্নাত, তার জন্য আমি রাসূল জান্নাতের জিম্মেদার আমি রাসূল নিজেই নিয়ে নিলাম। তাহলে বন্ধু আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। বন্ধুরে আপনি ছোট ছিলেন, যুবক হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল, চামড়া টাইট ছিল চামড়া ঢিল হয়ে গেল, কিন্তু বাপজি রে বন্ধুর তবু সাবধান হয় না গো। মরণকে ভয় করি না, আখিরাতকে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না, দুনিয়ার সাথে ব্যস্ত, অহংকার না ব্যস্ত, পদ না ব্যস্ত, ক্ষমতা না ব্যস্ত। নবীজি বলছেন শুনে নাও, যে ব্যক্তি জিহ্বার জিম্মেদার আমি রাসূলকে দেবে রে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব, তার কোনো চিন্তা রবে না, রবে না। জিহ্বা গেলাম তাফসীর করছি না, তাফসীর করতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। জালসাতে আমি ইউটিউবে দেখতে হবেন, জালসাতে আমি ইনশাআল্লাহ এই সময় তাফসীর করব। আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলি, জুম্মার সময় সংক্ষিপ্ত সময় এর জন্য বলছি। 2 নম্বর নবীজি বলছেন শুনে নাও, এরপরে নবীজি বলছে ওমা বাইনা রিজলাইহি, রিজলাই মানে হচ্ছে প্যার, মানে 2 পা, এই দুই জাগের মধ্যে স্থান হচ্ছে লজ্জা স্থান, যে লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে আমি নবীজি বলছেন শুনিলাম, যেই ব্যক্তি লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে। ধরেন বন্ধু আমার, আপনার স্ত্রী, ধরেন আপনি বাড়িতে আছেন, আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে রয়ে গেছে, আপনার শ্বশুর বাড়িতে 1 মাস 2 মাস এলো না গো, কিন্তু বন্ধুরে আমার অন্য মেয়েকে না আপনি খারাপ কথা বলতে পারবেন না গো, আপনি মানুষকে টিটকারি মারতে পারবেন না গো, এবং অন্য মেয়ের সঙ্গে মিলামেশা আপনি ব্যবহার করতে পারবেন না, সঙ্গম করতে পাবেন না, মিলামেশা করতে পাবেন না। নবীজি বলেছেন শুনে নাও, যেই ব্যক্তি 2 পায়ের মধ্যে স্থান, লজ্জা স্থানকে যে ব্যক্তি হেফাজত করবে আমি রাসূল বলে দিলাম তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি রাসূল দিয়ে দিলাম। এরপরে নবীজি বলেছেন শুনে নাও, যেই ব্যক্তি লজ্জা স্থানকে হেফাজত করলো, যেই ব্যক্তি লজ্জা স্থানকে শরমকে হেফাজত রাখলো, নবীজি বলছেন শুনে নাও, সে কিয়ামতের দিনে সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে পড়বে আর কান্না করবে, আল্লাহ ও মুদ আমাকে একটু ছায়া দাও, একটু পানি দাও, জল দাও, পানি দাও, পানি দাও করে কান্না করবে। নবীজি বলছেন সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো পানি থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিন্তু সে আরশের ছায়া তলে কারা ছায়া পাবে? 7 পরিকার লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, আল্লাহর আরশের নিচে 7 পরিকার লোক ছায়া পাবে। তার মধ্যে রয়েছে যৌবনকালে যেই ব্যক্তি ইবাদত করবে, যুবককালে যেই ব্যক্তি ইবাদত করবে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে যেই ব্যক্তি কাটিয়ে দিবে, নবীজি বলেছেন শুনে নাও, আমি আল্লাহর রাসূল বলে দিলাম লাহুল জান্নাত, জান্নাতের জিম্মেদার রাসূল নিয়ে নিলাম।